আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছে বিথিরা ইসলাম। শুরুতেই জানিয়ে দিচ্ছি বিআরবি কেবল সংবাদ শিরোনাম। কোটালীপাড়ায় শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলার ডেথ রেফারেন্স রায়, 10 জনের মৃত্যুদণ্ড হাইকোর্টে বহাল, একজন খালাস। জিয়াউর রহমানের খেতাব বাতিল করলে সরকারের হাত পুড়ে ছারখার হয়ে যাবে, বিএনপি নেতাদের হুঁশিয়ারি। জনগণই সরকারের একমাত্র হাতিয়ার, বললেন ওবায়দুল কাদের। আগ্রহ বাড়ছে করোনার টিকা দেয়ায়, বিপরীত চিত্র খেটে খাওয়া মানুষের মধ্যে। সার্ভার জটিলতায় SMS পাচ্ছেন না অনেকেই। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। গোপালগঞ্জের কোটালীপাড়ায় বোমা পুঁতে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত 10 আসামির সাজা বহাল রেখেছেন হাইকোর্ট। বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মোহাম্মদ বদরুজ্জামানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এই রায় ঘোষণা করেন। 2017 সালের 20 আগস্ট ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 2-এর বিচারক মমতাজ বেগম এই মামলার রায় দিয়েছিলেন। এর আগে গত 1 ফেব্রুয়ারি এই মামলার ফাঁসির রায় অনুমোদনের জন্য নিম্ন আদালত থেকে পাঠানো ডেথ রেফারেন্স ও আসামি পক্ষের করা আপিল আবেদনের উপর রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন ওয়াসিম আক্তার, রাশেদ ড্রাইভার ওরফে আবুল কালাম, ইউসুফ ওরফে আবু মুসা হারুন, শেখ ফরিদ ওরফে মাওলানা শওকত ওসমান, হাফেজ জাহাঙ্গীর আলম বদর, মাওলানা আবু বক্কর, হাফেজ মাওলানা ইয়াহিয়া, মুফতি শফিকুর রহমান, মুফতি আব্দুল হাই ও মাওলানা আব্দুর রউফ ওরফে আবু ওমর। এছাড়াও মেহেদী হাসান ওরফে আব্দুল ওয়াদুদকে যাবজ্জীবন কারাদণ্ড এবং মহিবুল্লাহ ওরফে মফিজুর রহমান এবং মোহাম্মদ আনিসকে 14 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়াও সরওয়ার হোসেনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। বাংলাদেশ ও সরকারের সুনাম ক্ষুণ্ণ করে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা টেলিভিশন তথ্যচিত্র প্রচার করার দায়ে শায়ের জুলকার নাইন সামি ও ডেভিড বার্গম্যান সহ 4 জনের বিরুদ্ধে করা রাষ্ট্রদ্রোহ মামলার বাদীর জবানবন্দি রেকর্ড করেছেন আদালত। পাশাপাশি মামলাটি গ্রহণ করা হবে কিনা এই বিষয়ে আদেশের জন্য রাখা হয়েছে। সকালে ঢাকা মহানগর হাকিম আশিক ইমামের আদালতে এই মামলার আবেদন করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নির্বাহী সভাপতি আব্দুল মালেক ওরফে মশিউর মালেক। মামলার আবেদনে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ ও সরকারের সুনাম ক্ষুণ্ণ করেছে। তথ্যচিত্রে বাংলাদেশ সেনাবাহিনী ইসরায়েল থেকে গোয়েন্দা সরঞ্জাম কিনছে এমন অভিযোগ তোলা হলেও এর পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেনি গণমাধ্যমটি। মামলার অন্য আসামিরা হলেন আল জাজিরা টেলিভিশনের ডিরেক্টর জেনারেল মোস্তেফা সোয়েগ, নেট্রো নিউজের সম্পাদক তাসনিম খলিল। জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিল করলে সরকারের হাত জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। তারা বলেন, মুক্তিযুদ্ধে জিয়াউর রহমান এক অবিচ্ছেদ্য অংশ। খেতাব বাতিল কিংবা ইতিহাস বিকৃত করে জিয়াউর রহমানকে মানুষের মন থেকে মুছে ফেলা যাবে না বলেও মন্তব্য করেন তারা। দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বীরোত্তম খেতাব বাতিলের ষড়যন্ত্রের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করে বিএনপি। সমাবেশকে ঘিরে জাতীয় প্রেস ক্লাব এলাকায় কড়া অবস্থান নেয় পুলিশ। সমাবেশে বিএনপি নেতারা বলেন, জিয়াউর রহমানকে বাদ দিয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস হয় না। খেতাব বাতিল কিংবা ইতিহাস বিকৃত করে জিয়াউর রহমানকে মানুষের মন থেকে মুছে ফেলা যাবে না। কয়েকজন মাফিয়া, কয়েকজন সন্ত্রাসী পান্ডা তার খেতাব কেড়ে নিবে কি নিবে না, এইটা দিয়ে জিয়াউর রহমানের ঐতিহাসিক অক্ষয় অবদানকে মুছে ফেলা যাবে না। এই সরকার, তুমি যদি জিয়াউর রহমানের এই খেতাব, বীরোত্তম খেতাব বাতিলের চিন্তা করো, যদি বাতিল করো, এই সরকারের হাত জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। নেতারা অভিযোগ করেন, দুর্নীতি লুটপাটে নিমজ্জিত সরকারের পায়ের তলায় মাটি নেই জেনে বিরোধী দলের উপর দমন পীড়ন চালাচ্ছে। সরকারের বিদায়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা। কারা সেই জিয়ার খেতাব কেড়ে নিতে চায়? যারা কলকাতার থিয়েটার রোডে যুদ্ধ করেছিল, ঘুমের মধ্যে যুদ্ধ করেছিল, তারা রণাঙ্গনের মুক্তিযোদ্ধা শহীদ জিয়ার খেতাব কেড়ে নিতে। যা করেছেন যথেষ্ট করেছেন, এবার দয়া করে থামেন, না হলে লুঙ্গিতে মালকোচা মারলেও কাজ হবে না। যখন আপনারা দৌড়াবেন, অন্য গুরুত্ব তখন বলবে লুঙ্গি ডান্স, লুঙ্গি ডান্স, লুঙ্গি ডান্স। সেই দিনে
প্রস্তুত থাকেন, জিয়াউর রহমানের দিক থেকে হাত সরিয়ে নেন, বেগম খালেদা জিয়ার দিক থেকে হাত সরিয়ে নেন। নেতাদের অভিযোগ, সমাবেশে আসতে নেতাকর্মীদের বাধা দিয়েছে পুলিশ, আটক করা হয়েছে অনেককে। অবিলম্বে নেতাকর্মীদের মুক্তির দাবি জানান বিএনপি নেতারা। বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। সরকার এবং সাংবিধানিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে অপপ্রচার ও গুজব সৃষ্টিতে বিএনপি নিপুণ দক্ষতার পরিচয় দিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার পরিচালনায় কারো উপর নির্ভরশীল নয়, সরকারের হাতিয়ার হচ্ছে একমাত্র জনগণ। নিজ বাসভবন থেকে নিয়মিত ব্রিফিংয়ে ওবায়দুল কাদের এসব কথা বলেন। সরকার এবং সাংবিধানিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে অপপ্রচার ও গুজব সৃষ্টিতে বিএনপি নিপুণ দক্ষতার পরিচয় দিচ্ছে। শেখ হাসিনার সরকার ও আওয়ামী লীগের শেকড় এদেশের মাটির অনেক গভীরে। আওয়ামী লীগ সরকার পরিচালনা কারো উপর নির্ভরশীল নয়, শেখ হাসিনার সরকারের একমাত্র হাতিয়ার বাংলাদেশের জনগণ। গণ টিকাদানের 10ম দিনেও আগ্রহের কমতি ছিল না টিকা প্রত্যাশীদের। ভীতি কাটিয়ে টিকা নিতে আসেন রেজিস্ট্রেশন করা ব্যক্তিরা। তবে টিকা নেয়ায় অনীহা রয়েছে খেটে খাওয়া মানুষের মধ্যে। রেজিস্ট্রেশন করেও SMS না পাওয়ার অভিযোগ ছিল টিকা প্রত্যাশীদের। সার্ভার ডাউনকেই দুষছেন সমন্বয়কারীরা। দিন যতই গড়াচ্ছে ততই বাড়ছে টিকা প্রত্যাশীদের ভিড়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মোবাইলে SMS প্রাপ্তরাই আসেন ভ্যাকসিন নিতে। বিনা অর্থে টিকা নিতে পেরে খুশি সবাই। একটা ইঞ্জেকশন দিতে গেলে যেখানে 500 টাকা লাগে সেখানে বিনা পয়সা আমি দিয়ে গেলাম আমার একটা মরণব্যাধি একটা টিকা। রিয়েলি আই এম গ্রেটফুল। অনেকের কাছে শুনেছি যে অনেক ধরনের রিয়াকশনস হয়, বাট মানে ভ্যাকসিন যেহেতু এসেছে এটা দেওয়াটাই উচিত আমার মনে হয়। প্রথম দিকে দিয়ে ফেলাটাই সবথেকে সেফ। টিকা নিতে এসে ভোগান্তির কথা জানান অনেকেই। রেজিস্ট্রেশন করেও খুদে বার্তা না পাওয়ার অভিযোগ অনেকের। অভিযোগ স্বীকার করে সার্ভার ডাউনকেই দুষছেন সমন্বয়কারীরা। বিভিন্নভাবে বিভ্রান্ত আর কি, এক এক জায়গা থেকে এক এক রকম তথ্য পাই, সঠিক তথ্য পাই না আমরা। লিফলেট আকারে যদি আমাদেরকে জানিয়ে দেওয়া হতো তাহলে আমরা এগুলি বুঝতে সুবিধা হতো। সার্ভারের সমস্যার কারণে অনেক সময় ডিউ টাইমে যাচ্ছে না, কিন্তু সবাই পাবে, যারা অনলাইন রেজিস্ট্রেশন করেছেন সবাই ডেট পাবেন। টিকা গ্রহণে অনীহা দেখা যায় খেটে খাওয়া মানুষের মধ্যে। টিকাদানের প্রক্রিয়া জটিল মনে করছেন অনেকেই। টিকা দেওয়ার প্রসেস জানি না দেখে বাবা, আমি মনে হয় কোথায় দেয় আর কোথায় কি করে আমি জানি না দেখে এখন পর্যন্ত দেয়নি। শুনতাছি মায়ের কাছে টিকা দিতেছে, টিকা আইছে, কিন্তু এখন পর্যন্ত আমাকে এলাকায় কেউ এখন পর্যন্ত যায় নাই। শুধু ভোটার আইডেন্টি কার্ড দিয়ে যদি মনে করেন টিকা নেওয়া যায় তো তাহলে সুবিধা হইতো, হয়তো আমরা তো ওইভাবে জানি না। অনলাইন রেজিস্ট্রেশনের পাশাপাশি অন স্পট রেজিস্ট্রেশনের সুযোগ দেওয়ার কথা জানানো হলেও অন স্পট রেজিস্ট্রেশন বন্ধই রয়েছে। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। রাজধানীর যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন ও যানজট সমস্যা সমাধানে মেট্রো রেলকে অগ্রাধিকার দিয়ে প্রকল্প বাস্তবায়ন করছে সরকার। 2030 সালের মধ্যে ঢাকার চারপাশকে সংযুক্ত করে 6টি মেট্রো রেল নির্মাণ করা হবে। মাঝপথে আছে দেশের প্রথম মেট্রো লাইন 6-এর নির্মাণ কাজ। জমি অধিগ্রহণ সহ সব প্রতিবন্ধকতাকে পেছনে ফেলে অন্য 5টি মেট্রো লাইন নির্মাণের ক্ষেত্রে অগ্রগতি কম নয়। রাজধানীর যানজট নিরসনে 2030 সালের মধ্যে প্রায় 129 কিলোমিটার মেট্রো রেল নির্মাণের পরিকল্পনা করেছে সরকার। এর মধ্যে 67 কিলোমিটারের বেশি থাকবে উড়াল পথে আর 62 কিলোমিটার হবে পাতাল রেল। উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত MRT লাইন 6 এর নির্মাণ কাজের মধ্য দিয়ে সে পথে অনেকটা এগিয়েছে সরকার। কর্মপরিকল্পনা বলছে 2026 সালের মধ্যে নতুন বাজার থেকে পিতলগঞ্জ পর্যন্ত মেট্রো রেল 1, 2028 সালের মধ্যে মেট্রো 5 এবং 2030 সালের মধ্যে মেট্রো লাইন 2 ও 4 এর নির্মাণ কাজ শেষ হবে। প্রকল্প বাস্তবায়নের দায়িত্বে থাকা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি বলছে ডিটেইল ডিজাইন ও মাঠ পর্যায়ের জরিপের কাজ শেষ হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কিভাবে প্রকল্প বাস্তবায়ন হবে সেটি নিয়ে কাজ করছে পরামর্শক প্রতিষ্ঠান। MRT লাইন 1, যেটা বাংলাদেশের প্রথম আন্ডারগ্রাউন্ড মেট্রো রেল বা পাতাল রেল নির্মাণ করা হচ্ছে, এটা যে আমাদের যত ধরনের স্টাডি ছিল, যত ধরনের সার্ভে ছিল, এগুলো আমরা সম্পন্ন করেছি। এটার জন্য যে বেসিক ডিজাইন, সেই বেসিক ডিজাইনও আমরা সম্পন্ন করেছি। আমাদের যে ডিটেইল ডিজাইন, এই ডিটেইল ডিজাইনের 65% ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। তারপরে MRT লাইন 5 নর্দার্ন রুট, এই MRT লাইন 5 নর্দার্ন রুটের যে কাজটা শুরু হয়েছে, এটার এখন একই সাথে যতগুলো সার্ভে করার কথা ছিল এবং স্টাডি করার কথা ছিল সেইগুলি শুরু হয়েছে।
সরকারের পরিকল্পনায় মেট্রো লাইন 1, 5 ও 2 হবে উড়াল পাতাল সমন্বয়ে। উড়াল পথে 51টি আর পাতাল সড়কে থাকবে 53টি মেট্রো স্টেশন। রুট পরিবর্তন বা ইন্টারচেঞ্জের জন্য ভিন্ন ভিন্ন স্টেশনে যুক্ত থাকবে মেট্রো লাইন। মিরপুরে আমাদের হচ্ছে 6-এর সাথে আমাদের লাইন 5 নর্দার্ন রুটের হবে 10 নম্বরে। আবার যদি আমরা কারণ বাজারে আসি তাইলে আমরা দেখব যে 6-এর সাথে এখানে হলো লাইন 1-এর নর্দার্ন রুট 5 নর্দার্ন রুটের আসছে। আমাদের কাছে পুরো ইন্টারসেকশনগুলো আছে, দেওয়া আছে আমাদের অনলাইনে। সবগুলো ইন্টারসেকশন আমাদের ইতিমধ্যে চিহ্নিত করা হয়ে গেছে। ঢাকার চারপাশে 129 কিলোমিটার রেল লাইন 104টি স্টেশন চিহ্নিত করা হয়েছে। সরকারের পরিকল্পনায় থাকা 6টি মেট্রো রেলের মধ্যে সবচেয়ে বেশি অগ্রগতি মেট্রো লাইন 6 এর নির্মাণ কাজে। ঢাকার যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে 2030 সালের মধ্যে 6টি মেট্রো রেল লাইন নির্মাণের পরিকল্পনা রয়েছে সরকারের। সেই পরিকল্পনা অনুযায়ী মেট্রো লাইন 6 এর নির্মাণ কাজ অনেকটাই এগিয়েছে। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের ডিসেম্বরেই উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চালু হবে মেট্রো রেল। এছাড়া মেট্রো রেল 6-এর সাথে অন্য লাইনগুলোর সংযোগস্থলও চূড়ান্ত হয়েছে। সরকারের পরিকল্পনার মতো সঠিক সময়ে সবগুলো মেট্রো রেলের কাজ শেষ হলে এটি নিশ্চিতভাবে বলা যায় 2030 সালে বদলে যাবে ঢাকার যোগাযোগ ব্যবস্থা। যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নে এ ধরনের প্রকল্পের প্রয়োজন রয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। তবে সমন্বিত পরিকল্পনা না থাকলে ঢাকার মতো একটি জনবহুল ও অপরিকল্পিত শহরে মেট্রো বাড়তি বোঝা হতে পারে। মেট্রোর নিজস্ব দুর্বলতা হলো সে যেই লাইনের মধ্যেই তৈরি করা হবে সেই লাইনের বাইরে কিন্তু আপনাকে সার্ভিস দিতে পারবে না। কিন্তু আমাদের মতো এই অপরিকল্পিত শহরে মানুষের অরিজিন এবং ডেস্টিনেশন, যাত্রার আরম্ভ এবং শেষটা এমন ক্রিসক্রস করা, এটা কিন্তু মেট্রোর অ্যালাইনমেন্টের সাথে যদি ম্যাচ না করে সে কিন্তু যাবে না। মেট্রোর সাথে সমন্বিত কাজগুলি যদি আমরা না করি তাহলে দৃশ্যমান উন্নয়ন কিন্তু আমরা পাবো না। নগর ব্যবস্থাপনায় মেট্রো রেলকে যোগাযোগের হাব হিসেবে বিবেচনায় নিয়ে পরিকল্পনার তাগিদ বিশেষজ্ঞদের। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে শিক্ষার্থীদের উপর হামলা ও মারধর করেছে পরিবহন শ্রমিকরা। আহত হয়েছে 11 জন। প্রতিবাদে বরিশাল পটুয়াখালী সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। এ সময় একটি বাসে আগুন ধরিয়ে দেয় তারা, ফলে দক্ষিণাঞ্চলের সাথে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। পুলিশ জানায়, গতকাল গভীর রাতে নগরীর রূপাতলী হাউজিংয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মেসে হামলার ঘটনা ঘটে। এ সময় আহত 11 শিক্ষার্থীর চিকিৎসা চলছে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। তারা হলেন নুরুল্লাহ সিদ্দিকী, এস.এম. সুহানুর রহমান, আহসানুজ্জামান, ফজলুল হক রাজীব, আলিম সালেহী, আলী হাসান, রাজন হোসেন, মাহবুবুর রহমান, মাহাদি হাসান ইমন, মিরাজ হাওলাদার ও সজীব শেখ। অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে বলেও জানায় পুলিশ। শিক্ষার্থীরা জানায়, গত মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে ছুরিকাঘাত ও লাঞ্ছিত করে এক পরিবহন শ্রমিক। এ ঘটনার বিচারের দাবিতে সড়ক অবরোধ করলে এরই জেরে গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে হামলা চালায় পরিবহন শ্রমিকরা। নোয়াখালীর ডিসি, এসপি ও কোম্পানিগঞ্জ থানার ওসিকে প্রত্যাহারের দাবিতে রাতভর থানা ঘেরাও কর্মসূচি পালন করেছেন বসুরহাটের মেয়র আব্দুল কাদের মির্জা। সকালে কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের এই ছোট ভাই। নোয়াখালী জেলার প্রশাসক, পুলিশ সুপার ও কোম্পানিগঞ্জের ওসিকে প্রত্যাহারের দাবিতে রাত 8:30টায় নেতাকর্মীকে নিয়ে থানার সামনে অবস্থান নেন মির্জা কাদের। সকাল 9:45টার দিকে জনভোগান্তির কথা বলে কর্মসূচি স্থগিত করেন। তবে আজকের মধ্যে দাবিগুলো মেনে না নিলে কাল থেকে আবারও বিক্ষোভ মিছিল করার হুঁশিয়ারি দেন তিনি। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় টেকের বাজারে আব্দুল কাদের মির্জার বিরুদ্ধে সমাবেশ করেন আওয়ামী লীগ নেতা ফখরুল ইসলাম। সেখানে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। ওই সময় ফখরুল ইসলামকে আটক করলে পুলিশের কাছ থেকে তাকে ছিনিয়ে নেয় সমর্থকরা। এ ঘটনার প্রতিবাদে থানা ঘেরাও করেন কাদের মির্জা। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আর একবার জানি। কোটালীপাড়ায় শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলার ডেথ রেফারেন্স রায়, 10 জনের মৃত্যুদণ্ড হাইকোর্টে বহাল, 1 জন খালাস। জিয়াউর রহমানের খেতাব বাতিল করলে সরকারের হাত পড়ে ছাড়খাড় হয়ে যাবে, বিএনপি নেতাদের হুঁশিয়ারি। জনগণই সরকারের একমাত্র হাতিয়ার, বললেন ওবায়দুল কাদের। আগ্রহ বাড়ছে করোনার টিকা দেয়ায়, বিপরীত চিত্র খেটে খাওয়া মানুষের মধ্যে। সার্ভার জটিলতা, SMS পাচ্ছেন না অনেকেই। এই ছিল এখনকার মতো বড় সংবাদ বিকেল 7টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলা ভিশন সংবাদে সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.banglavision.tv ও facebook.com/banglavision এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision news। এতক্ষণ সাথে থাকার ধন্যবাদ সবাইকে।